মাই চ্যানেল। আজকে আমি একটা ভিডিও করছি, আর আমি কোনো আজকে মেকআপের ভিডিও করব না। তো আমি আজকে স্মোকি আই করে বসেছি, দেখুন। তো এরকম স্মোকি আই করতে গেলে অবশ্যই আইশ্যাডো তো ভালো চাই, কিন্তু আরও কিছু কিছু প্রোডাক্ট চাই যেগুলো এই স্মোকি আইটাকে গর্জিয়াস করে তোলে আর এত সুন্দর একটা লুক দেয়। তো আপনারা নিশ্চয়ই এরকম স্মোকি আই করতে চান। সামনে তো এখন বিয়ে বাড়ির সিজন, আর এই স্মোকি আইসটা কোনো স্টাইলিস্ট ড্রেসের সাথে, অপসোলজার সাথে এরকম স্মোকি আই তো অসম লাগে। তো আমি সেই প্রোডাক্টগুলোই দেখাবো আপনাদের আজকে। আর সেই প্রোডাক্টগুলো হচ্ছে স্পেশালি আপনারা রিজনেবল প্রাইসে ওগুলো পেয়ে যাবেন। আর প্রোডাক্টগুলো একদম নিউ, একদম ট্রেন্ডি। তো এত সুন্দর স্মোকি আই করতে গেলে যে প্রোডাক্টগুলো চাই ওগুলো আমি দেখাবো। তো চলুন দেখে নিই। তো যেটা আমি ফার্স্টে দেখাবো সেটা হচ্ছে আই প্রাইমার। এটা হচ্ছে অ্যাসকিউর আই প্রাইমার। আর আমরা যেমন আগে ফাউন্ডেশন লাগাবার আগে যেমন ফেসে প্রাইমার ইউজ করি, ঠিক সেরকম আই প্রাইমারও ইউজ করতে হবে আই শ্যাডো লাগাবার আগে। তো কি, এটা হচ্ছে অ্যাসকিউর আই প্রাইমার। এই আই প্রাইমারটা ভীষণ সুন্দর, আর এটা যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আপনারা কনসিলার ইউজ করবেন না, তারপরে কনসিলার ইউজ করবেন, তারপর তো আই শ্যাডো আছেই। দেখুন এটা খুব সুন্দর জেলি টাইপের, একদম জেলি টাইপের, খুব সুন্দর এটা। তো এই আই প্রাইমারটা আপনারা ইউজ করবেন। এই আই প্রাইমারটা এমন কিছু প্রাইস না, আর ভীষণ সুন্দর। আমাদের এরকম সুন্দর আইশ্যাডোটাকে যদি আপনারা এরকম ব্রাইট করতে চান আর এরকম গর্জিয়াস করতে চান, তাহলে আই প্রাইমার কিন্তু মাস্ট। এবারে হচ্ছে, এটা হচ্ছে পার্পেলের স্মোকি আই পেন্সিল, স্মোকি ডোকি। এটা হচ্ছে আই পেন্সিল। এই আই পেন্সিলটা আপনারা স্মোকি আইয়ের জন্য এটা ইউজ করতে পারেন। খুব সুন্দর এটা ব্লেন্ড হয়, আর লুকসটাও কিন্তু ভীষণ সুন্দর দেয়। আমি আজ কিন্তু স্মোকি আইটা এটা ইউজ করেই করেছি। আপনারা ভাববেন কোনো আইশ্যাডো নিয়ে, বাট না, আমি আজকে কোনো আইশ্যাডো ইউজ করিনি। আজকে আমি অনলি অ্যান্ড অনলি এই স্মোকি আই পেন্সিলটা দিয়ে করেছি। দেখুন আই পেন্সিলটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে আই পেন্সিলটা, দেখুন একদম ডিপ ব্ল্যাক, আর একদম স্মুথ ভাবে লাগানো গেল ওয়ান স্ট্রোকে, এত সুন্দর এটা। আর এটা কিন্তু আপনারা যদি মুছতেও চান, কিন্তু দেখুন এটা রিমুভ হবে না। আর এটার ঠিক উল্টো দিকে এটার ব্লেন্ড করার ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে আপনারা ব্লেন্ড করতে পারেন। দেখুন কি সুন্দর ব্লেন্ড হচ্ছে, দারুণ ব্লেন্ড হচ্ছে। এরকম ভাবে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তো এই আই পেন্সিলটা আমার ব্যাপক লাগলো। এটাও আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, এই স্মোকি আই পেন্সিলটা। তো দেখুন এগুলো তো স্মোকি আই করার জন্য গেল। এবার আমি যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাসকিউর লাস্ট ডাস্ট ফেস অ্যান্ড বডি গ্লিটার। এটাও কিন্তু ভীষণ সুন্দর অ্যান্ড একদম ট্রেন্ডি একটা গ্লিটার, যেটা একদম নতুন। আর এটারও রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আর এই গ্লিটারটা হচ্ছে গোল্ডেন কালার, দেখুন ভীষণ সুন্দর। অ্যান্ড এগুলো হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি, আর এগুলো আপনি ইজিলি ক্যারি করতে পারেন। তো গ্লিটারটা ভীষণ সুন্দর। এই গ্লিটারটা হচ্ছে একটা ক্রিমি টেক্সচার অ্যান্ড ভীষণ স্মুথ। আমি এটা খুলে দেখাচ্ছি, দেখুন একদম ক্রিমি। আর এটা আপনারা বডিতে ইউজ করতে পারেন, অ্যাজ আ হাইলাইটার ফেসে ইউজ করতে পারেন,
আর যেটা হচ্ছে আরেকটা এটার বেনিফিট হচ্ছে যেটা আইতে আপনারা ইউজ করতে পারেন। তো মানে যেটা আমি দেখিয়ে থাকি যে এখন লেটেস্ট বেরিয়েছে যে এই আয়ের একদম মিডল আইতে গ্লিটার টাইপের আইশ্যাডো বা এরকম গ্লিটার টাইপের লাস্ট ডাস্ট ইউজ করতে হবে, তবে দেখতে কিন্তু লুকসটা ব্যাপক লাগে। এটা কিন্তু ব্রাইডালের জন্য, যারা ব্রাইডালের জন্য মেকআপ কিনছেন তারা এটা কিন্তু অবশ্যই কিনবেন, এটা থাকা কিন্তু ভীষণ দরকার। আর এটা দেখুন আমি একটু নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এটা ভীষণ শাইনি, একদম ব্রাইট। আর এটা যদি আপনারা এই মিডল পোর্শন আইটে নেন তাহলে কিন্তু আরো দেখতে কিন্তু ব্রাইট লাগবে আর লুকসটা একদম গর্জিয়াস করে তুলবে। আমি তো অনেক আইশ্যাডো টিউটোরিয়াল দেখিয়েছি, তো সেভাবে আপনারা লাগাবেন, ইউজ করবেন। আর যদি এটা ইউজ করেন তো আরো ভীষণ সুন্দর লাগবে। তো এটা একদম নিউ বেরিয়েছে, আমিও এই রিসেন্ট এটা নিলাম, দেখলাম যে একদম নিউ। আর আমি তো আইশ্যাডো করি, তার জন্য আমার এটা ভীষণ দরকার। তো এটা খুবই ভালো। তো এবার আমি একটা খুব ভালো হাইলাইটার দেখাবো। আপনারা অনেকজন বলেছেন যে সিমরান একটা খুব ভালো হাইলাইটার দেখাবে রিজনেবল প্রাইসে, তো সেটা হচ্ছে এই যে ল্যাকমি ফেস শিল্ড। এই হাইলাইটটা খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে একদম পোর্টেবল সাইজ, ট্রাভেল ফ্রেন্ডলি। দেখুন গোল্ডেন রঙের এটা ঢাকাটা, আর উপরে একদম মিরর লাগানো আছে। এবার এটা আমি ওপেন করব। ওপেন করার পর দেখছেন এই যে ভেতরে এটা কিন্তু হাইলাইটারটা দেওয়া আছে ডাস্টগুলো, আর উপরে একটা পফ করা আছে, এটা কিন্তু ওপেন করা যাবে না, এটার থেকে আপনাকে পপ করে করে হাইলাইট করতে হবে। তো কি করে করবেন, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, তো এটা যখন আমি লেফট দিকে রোটেট করছি এটা ওপেন হয়ে যাচ্ছে। তারপর এই যে আমি এখানে ইউজ করব, দেখুন এই যে দেখুন একদম ব্রাইট লাগছে দেখতে, হাইলাইটারটা দারুণ। আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার হাইলাইটারটার, খুব সুন্দর কালার, রোজ গোল্ড টাইপের। আর এটা যখন আপনারা রাইট দিকে রোটেট করবেন তখন এটা লক হয়ে যাবে, তো এটা মনে রাখবেন। আর এই হাইলাইটারটা কিন্তু খুব সুন্দর। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফেস প্রাইমার। তো ফেস প্রাইমার কিন্তু খুবই এসেন্সিয়াল, মেকআপ করার আগে কিন্তু ফেস প্রাইমার ইউজ করতে হবে, না হলে কিন্তু মেকআপ ভালো ব্লেন্ড হয় না, কোনো জায়গায় জায়গায় ওটা স্পট থেকে যায়, ফেড হয়ে যায়। মেকআপ প্রাইমার ইউজ করলে ওই ব্লেন্ডটা একদম স্মুথলি হয়। তো আমি এই প্রাইমারটা দেখাবো, এটা হচ্ছে এসকিউ প্রাইমার। এই এসকিউ প্রাইমারটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ। আর এই প্রাইমারটা ইউজ করলে মেকআপটা একদম স্মুথলি ভাবে ব্লেন্ড হয় আর স্কিনটা খুব গ্লো করে। তো এই প্রাইমারটা আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর এগুলোর লিংক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ক্লিক করে আরো ডিটেলসে জেনে নেবেন। এবার আমি দেখাবো নাইট স্কাই ইলুমিনেটর, NY বের। এটা হচ্ছে নাইট স্কাই ইলুমিনেটর, মানে এটা একটা হাইলাইটার। তো এই দেখুন ভীষণ সুন্দর গেটআপ, ভীষণ সুন্দর একটা রোজ গোল্ড টাইপের এটার কালারটা। আর আমি লাগিয়ে দেখাচ্ছি, এটা লিকুইড টাইপের, একদম ক্রিমি টেক্সচার এটার। দেখুন খুব সুন্দর লাগছে। আর এটা আপনারা বেশি হাইলাইটার থেকেও ইউজ করতে পারেন এটা অ্যাজ আ আইশ্যাডো, মানে আপনারা এটা মিডল লাইনে যদি এই গ্লিটার টাইপের ইলুমিনেটরটা লাগান তাহলে আরো লুকসটা কিন্তু সুন্দর লাগবে। একদম যদি ওই ব্ল্যাক অ্যান্ড এই যে রোজ গোল্ড কালারটা এটার সাথে কন্ট্রাস্ট করে যদি আইশ্যাডো করেন তাহলে ব্যাপক দেখতে লাগবে। এই যে যেটা ছিল এই যে ফেস অ্যান্ড বডি গ্লিটার, এটা আমি যেটা দেখালাম এটাও আপনারা আইতে ইউজ করতে পারেন, আর এটাও আপনারা আইশ্যাডো হিসাবে ইউজ করতে পারেন। দারুণ লাগবে এগুলো, কালারগুলো ভীষণ সুন্দর।
গোল্ডেন রোজ গোল্ড, আমার খুব ভালো লাগছে। তো এটা আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, NY বের এটা। এবার আমি যেটা দেখাবো এটা হচ্ছে NY বে ব্রডওয়ে রেডি মেকআপ ফিক্সার, মানে এটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে। তো মেকআপ সেটিং স্প্রে কিন্তু মেকআপটা লং লাস্টিং করার জন্য খুবই দরকার। লাস্টে মেকআপ একদম আপনাদের শেষ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা মেকআপ সেটিং স্প্রে এটা স্প্রে করে নেবেন, তো মেকআপটা আপনাদের কিন্তু ফেড হবে না। আর যদি সামার টাইমে যেরকম আমাদের মেকআপটা কিন্তু সোয়েট হয়ে যায়, তো ঘাম চলে আসে, ফেড হয়ে যায়, এটা ইউজ করলে কিন্তু সেটা হবে না, সোয়েট প্রুফ থাকবে আর লং লাস্টিং করবে। তো দেখুন এটা একদম পোর্টেবল সাইজ আর খুব সুন্দর, এটা ক্যারি করতে খুবই ভালো। আর এগুলোর যেটা বেনিফিট আমি বলে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে অ্যাবজর্ব কুইকলি, এটা জলদি স্প্রে করার মাত্রই কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। নট স্টিকি ফর্মুলা, স্টিকি ফর্মুলা নয়, মানে চাপচাপ করে না, এটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। প্রোভাইডস ইন্টেন্স হাইড্রেশন, স্কিনটাকে হাইড্রেট করে। রিমুভস দ্য নিড অফ টাচ আপ, তো টাচ আপের যে আমাদের দরকার হয়, যেমন আমরা ফেস পাউডার নিয়ে আর করি, এগুলোর কোনো দরকার হবে না, মেকআপটাকে সুন্দর সেট করে দেবে। তারপরে হচ্ছে মেক্স মেকআপ লাস্ট অল ডে লং, যেটা বললাম আমি, মেকআপটা একদম অল ডে লং লাস্টিং থাকবে, কোনো ফেড হবে না। তো এগুলো এতগুলো বেনিফিট আছে, এই মেকআপ স্প্রেটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, খুব সুন্দর NY বের এই মেকআপ স্প্রেটা। এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে লিপ বাম, এগুলো হচ্ছে NY বের লিপ বাম। 3টে লিপ বাম আছে আমার কাছে, আর এই লিপ বাম গুলো কিন্তু খুব সুন্দর। আমি অনেক লিপ বাম ইউজ করেছি, বাট এই NY বের লিপ বাম কিন্তু ঠোঁট যদি একদম ফেটে যায়, হ্যাঁ ঠোঁটের থেকে দেখবেন পাপড়ি পাপড়ি উঠতে লাগে, তো ওগুলোকে একদম রিমুভ করে দেয়, মানে ঠোঁটটা একদম সফট করে দেয়, অ্যান্ড ঠোঁটটার মধ্যে একটা পিঙ্ক কালার নিয়ে চলে আসে। তো এত সুন্দর এই লিপ বামগুলো, আর এগুলো বিভিন্ন ফ্লেভারের আছে। তো আমি বলছি, দেখুন এগুলো হচ্ছে দুটো একদম নিউড কালার, আর এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার। তো এই কালারগুলো কিন্তু অসম। আর এটা হচ্ছে একদম স্কিন কালার, মানে ব্ল্যাক দেখতে, কিন্তু একদম স্কিন কালার। আর কিন্তু লিপটাকে ভীষণ স্মুথ রাখে, আর এটা লাগাবার মাত্রই কিন্তু চকচক করে, একদম চকচক করে এটা লাগাবার মাত্রই। আর এগুলো একদম নিউ স্টাইলের লিপ বাম, খুব সুন্দর লিপ বাম গুলো। এটা হচ্ছে বেবি পিঙ্ক, এগুলো কিন্তু যারা কলেজ গার্ল বা যারা স্কুলে যায়, হ্যাঁ এই লিপ বাম গুলো লাগিয়ে যাবে তো খুব সুন্দর লাগবে। মানে যারা লিপস্টিক লাগায় না, লিপস্টিক লাগাতে ভালোবাসে না, তারা এই লিপ বাম গুলো লাগাবে, ঠোঁট খুব ভালো থাকবে, আর খুব সুন্দর একটা ঠোঁটে শাইনি কালার লাগবে, খুব সুন্দর। এগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এবার আমি যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে একদম ট্রেন্ডি, একদম নিউ স্টাইলের ফাউন্ডেশন, আর এগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো ওগুলো হচ্ছে NY বের ফাউন্ডেশন, বিভিন্ন এগুলোর আছে, মানে বিভিন্ন সেট নাম্বার আছে, আর আপনাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু আপনারা কিনবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা ফাউন্ডেশন যখন কিনবেন তখন কিভাবে আপনারা বুঝতে পারবেন যে কোন ফাউন্ডেশন আপনাদের স্কিনের সাথে ম্যাচ করছে। আর এগুলো বিভিন্ন কালারের আছে, আপনাদের স্কিন টোনের মতো আপনারা দেখে কিনবেন। এই ফাউন্ডেশনগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, দারুণ ফাউন্ডেশনগুলো। এই ফাউন্ডেশনগুলো স্কিনটা একদম ফুল কভারেজ দেয়, কোনো যদি আপনাদের পিগমেন্টেশন থাকে, একনি স্পট থাকে, এগুলো একদম কভার করে দেবে, আর স্কিনটাকে একদম স্মুথ করে দেবে। আর এতটা ফাউন্ডেশন মতো মানে মনেই হবে না যে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করেছি বলে। তো আমি এগুলো দেখাচ্ছি। তো আমি যেটা ফার্স্ট দেখাচ্ছি সেটা হচ্ছে সেট নাম্বার 1। তো এটা এরকম একদম ছোট পোর্টেবল সাইজ, আর দেখতে ভীষণ সুন্দর,
এটা আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। আর এগুলো একদম নিউ এসেছে, একদম ফাউন্ডেশনগুলো দারুণ ফাউন্ডেশনটা। তো দেখুন কিভাবে বুঝতে পারবেন। এই যে ফাউন্ডেশনটা হাতে নেবেন, নিয়ে পরে আপনাদের যে জ লাইনটা আছে ওটাতে এরকম করে দেখুন, এরকম করে দাগ টানবেন। দেখবেন যে এটা ব্লেন্ড করবেন, দেখুন এই ফাউন্ডেশনটা আমার স্কিনের সাথে একদম ম্যাচ হয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে কোনো ফাউন্ডেশনই লাগাইনি, একদম ম্যাচ হয়ে গেল। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে কোন ফাউন্ডেশন আপনাদের স্কিন টোনের সাথে ম্যাচ করবে। তো এটা হচ্ছে সব থেকে ফেয়ার ফাউন্ডেশনটা, শেড নাম্বার 1 এটা। এরকম বিভিন্ন শেড নাম্বারের বিভিন্ন ফাউন্ডেশন রয়েছে। এটা হচ্ছে শেড নাম্বার 2, এটার কালারটা হচ্ছে ব্রাউন। দেখুন এটাও নিচ্ছি আমি, দেখুন এটা কিন্তু আমার স্কিনের সাথে ম্যাচ করছে না, এটা কিন্তু একটু ডার্ক টাইপের, এটা কিন্তু ম্যাচ করবে না। তো বাই দ্য ওয়ে এটা কিন্তু আপনারা কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারেন, যেমন আমি এটা কিন্তু কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারবো, বিকজ এটা আমার স্কিন টোনের সাথে একটু ডার্ক। সো আমি এটা দেখুন, এটা আমি এরকম কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারবো, এটা আমার কন্ট্রোল হিসাবে কিন্তু কাজে লেগেতে পারে। তো এইভাবে আপনারা যেটা আপনাদের স্কিন টোনের সাথে একটু ডার্ক সেটা আপনারা এইভাবে স্কিন টোন কন্ট্রোল হিসাবে ইউজ করে নেবেন। আর এরকম বিভিন্ন শেডের ফাউন্ডেশন আছে, এটা শেড নাম্বার 2 গেল, এটা হচ্ছে শেড নাম্বার 4। আমি শেড নাম্বারগুলো বলছি, দেখাচ্ছি কালারগুলো, তো আপনারা দেখবেন। আর আমি এই স্ক্রিনের নিচে কিন্তু আমি ক্যাপশন দিয়ে দেবো, শেড নাম্বারগুলো দেখাবে, তো আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই কালারটা আমার স্কিনের সাথে ম্যাচ করছে। তো এই শেডগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে নিচে চলে গেলে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা ইজিলি ফাউন্ড করতে পারবেন যে এই শেড নাম্বারটা আমার স্কিনের সাথে ম্যাচ করছে, তো আপনারা ওটাই কিনতে পারেন। এটা আরেকটু লাইট, তো এটা গেল শেড নাম্বার 4। এবারে এটা হচ্ছে শেড নাম্বার 7। এটা আর একটু ডাস্কি টাইপের, এটা একটু ডাস্কি আছে, লাইট ব্রাউন টাইপের আছে। এবারে হচ্ছে শেড নাম্বার 5। এটাও কিন্তু স্কিন কালার, মানে এটা একটু লাইট। এটা হচ্ছে শেড নাম্বার 10। এটা একটু রেডিশ টাইপের কালারটা, রেডিশ আছে, দেখুন একটু রেড রেড আছে কালারটা, দেখুন। তো আপনারা এইভাবে বুঝতে পেরে যাবেন আমি যেভাবে দেখালাম যে কোনটা স্কিন টোনের সাথে ম্যাচ করবে কি না। এটা হচ্ছে শেড নাম্বার 6। তো এটা হচ্ছে ব্রাউন কালার, হ্যাঁ এটা হচ্ছে ব্রাউন কালার। এগুলো খুব সুন্দর, মানে গেট আপ গুলো দারুণ, একদম নিউ গেট আপ।
আমি অনেক ফাউন্ডেশন লাগিয়েছি, কিন্তু এই ফাউন্ডেশনগুলো এত সুন্দর যে কি বলবো। তো এই সেট নাম্বারটা হচ্ছে 3। এটাও কিন্তু লাইট ব্রাউন। এটা হচ্ছে সেট নাম্বার 8। এইটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে, এটা একটু রেড কালারটা, রেড কালার একটু দেখুন, এটাও রেড কালার। এবার আমি যেটা দেখাচ্ছি লাস্ট, এটা হচ্ছে সেট নাম্বার 9। এটা আমি দেখাচ্ছি সেটটা, এই দেখুন। এটা হচ্ছে ফেয়ার ফেয়ার স্কিন টোনের, ফেয়ার স্কিন টোন। এটা ফেয়ার স্কিন টোন যারা আছে তারাও লাগাতে পারেন, কিন্তু তার থেকে একটু ডিপ, মানে ফেয়ার থেকে একটু ডিপ, হালকা হালকা ডিপ একটু। তো যেগুলো আমি দেখালাম কিন্তু ওগুলো খুব সুন্দর, একদম নিউ লেটেস্ট ট্রেন্ডি 2019-এর বেরিয়েছে মেকআপগুলো। মানে যেগুলো দেখালাম, ইলুমিনেটর, তারপরে ফেস অ্যান্ড বডি, লাস্ট ডাস্ট, ফাউন্ডেশনগুলো, তারপরে ইয়েগুলো, লিপ বামগুলো খুব সুন্দর। ওগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে। এগুলোর উপরে সব থেকে ভালো যে এগুলোর উপরে এখন ডিসকাউন্ট চলছে, আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্ট লেটেস্ট একদম ভালো দামে পেয়ে যাবেন। তো অবশ্যই লিঙ্কগুলো আমার ক্লিক করবেন ডিটেলসে জানার জন্য। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার যদি এই আই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে, আমি অবশ্যই নেক্সট ব্লগে, মানে নেক্সট ভিডিওতে, নট ব্লগ, নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই এই আই টিউটোরিয়ালটা দেখাবার চেষ্টা করব। আর নতুন নতুন মেকআপ, নতুন লুক বা চ্যালেঞ্জ, আমি নানা রকম ভিডিও দেখাবার চেষ্টা করব, আর অবশ্যই করব। তো আমার চ্যানেলকে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তবে নতুন নতুন এই ভালো ভালো ইনফরমেশন, ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। তো টেক কেয়ার অফ ইয়োর সেলফ, স্টে হেলদি, স্টে বিউটিফুল, বাই বাই।